আমরা মানুষরা মুসলমানেরা যারা বিপদে পড়ব তখন যত বিপদই হোক, যত প্রকারের বিপদই হোক, বিপদের হাত থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আয়াতটা পড়ব, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটা পড়ব। তারপরে আল্লাহ তাআলার কাছে যখন নামাজ পড়ে আমরা হাত তুলে মুনাজাত করি, তখন আমরা আল্লাহ তাআলার একটা সুন্দর একটা নাম আছে, কোন বাচক নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এগুলা বলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া 100% কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ আমিও এখন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করার চেষ্টা করি। ইনশাআল্লাহ অনেক দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি তা প্রমাণ পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন, আমাকে যেন সুস্থ রাখেন। আল্লাহু আকবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মের বাহিরের লোকেরা আমার কথাগুলি শুনবেন না, একবারে বের হয়ে অন্যদিকে যাবেন। আমার কথাগুলি আমাদের মুসলমানদের কাছে আমি অনুরোধ করেছি, তারা শুনবে, তারা আমল করবে। আপনারা শুনবেন না, শিখবেন না, ব্যাস। আপনাদেরকে আমি চিনিও না, আর জীবনে চিন্তাও চাই না। আর আমি বিদ্রোহীদেরকে অনেক অনেক ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি, মুখে ভালোবাসি। এটা কেমন ঘৃণা করবো না, মন থেকে অন্তর থেকে ঘৃণা, মুখের ভালোবাসা। ওই ভালোবাসাটা হইলো লোক দেখানো, ওটা অন্তর থেকে ভালোবাসা না। ভালো থাকেন, আপনারা ভালো থাকেন না খারাপ থাকেন আমার দেখার বিষয় না। আমি বলতেছি আমাদের ইসলাম ধর্মের মুসলমানরা সকালে ভালো থাকুন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন, সবাইকে সুস্থ রাখিয়া বেশি করে হালাল, পুরুষদেরকে বেশি করে সুস্থ রাখিয়া, পুরুষদেরকে সবাইকে হালাল টাকা বেশি করে কামাই রুজি করার তৌফিক করুন। সবার জন্য দোয়া করি। বিরা যেমন থাকেন, আমার আই ডোন্ট কেয়ার। আমি দেখতে চাই না, জানতে চাই না। ওই ওই বালার মাথার সুস্থ থাকলে কি আর অসুস্থ থাকলে কি আমার কিছু হবে? আমার কিছু হবে না। সুস্থ থাকলেও যেই, না থাকলেও এই। আল্লাহ তাআলা আপনাদের কি আর ভালো রাখবো? একদিকে খারাপ রাখবই, মাস্ট বি খারাপ রাখবই। হতে পারে শারীরিক, হতে পারে আর্থিক, হতে পারে ইনকামিং লাইনে, কাভারেজের লাইনে, হতে পারে পড়ালেখার লাইনে, হতে পারে লাইনের তো অভাব নেই, অনেকগুলো লাইনে। কোনো না কোনো লাইনে আল্লাহ তাআলা খারাপ রাখবো, কোনো না কোনো লাইনে ভালো রাখবো আল্লাহ তাআলা। দয়া করে যদি পারেন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যান। ইসলাম ধর্ম গ্রহণ করতে খুব সহজ হবে। মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমান হয়ে গেলেন। তারপরে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে ধরে আরবিক আয়াত শিখে নিয়ে, সূরা কেরাত শিখে নিয়ে পড়ার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। তারপরে সূরা কেরাতের পরে কোরআন শরীফ শেখার চেষ্টা করুন। কোরআন শরীফ পড়তে শুরু করে দেন। কোরআন শরীফ কিন্তু ছোটখাটো সম্পদ না। আমাদের বিশ্বপ্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে পবিত্র আল কোরআন। এই আল কোরআনকে যারা অবহেলা করব, তাদেরকেও আল্লাহ তাআলা অবহেলা করব। কোরআন মাজিদে 114টা সূরা, 114টা সূরার
কোনো সূরাই মানুষের শরীরের উপকারের বাহিরের না। এক একটা সূরা শরীরের এক একটা অংশ হাতিয়ার, সুস্থ ভালো থাকার হাতিয়ার। বিশেষ করে সূরাতুল বাকারার শেষ ৭ আয়াত, তাদেরও ৭ আয়াত দিতে লাগে, ৭ আয়াত ৭ আয়াত না যেন ৯ আয়াত মনে নেই আমার। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পরে শোয়ার পরে আয়াতুল কুরসি একবার পড়বে। আর যদি কেউ সূরা হাশরের শেষ ৩ আয়াত পারে, যদি কেউ সূরা হাশরের শেষ ৩ আয়াত পারে, তাহলে আগে সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়বো, তারপরে আয়াতুল কুরসি পড়বো, তারপরে সূরা ইখলাস। আমি যেরকম পড়ি, আমি আমারটা বলি, সূরা ইখলাস 10 বার পড়ি, তারপরে সূরা ফাতিহা ৩ বার, সূরা কাফিরুন ৩ বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ার পরে তসবিহ দিয়ে বা হাতের কর দিয়ে তসবিহ জপি সুবহানাল্লাহ 33 বার,